বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট আমাদের কেমন হতে চলেছে। কারণ রেজাল্ট আমাদের কিন্তু বেরোচ্ছে কবে তোমরা সবাই জানো, ইতিমধ্যে ডিক্লারেশন হয়ে গেছে, তোমাদের সামনে সেটাও আমি শেয়ার করেছি। এটা হচ্ছে 8 মে কিন্তু আমাদের রেজাল্ট বেরোচ্ছে। স্বাভাবিকভাবে সকালে রেজাল্ট বেরোবে এমনই কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। এবার সকাল কটার সময় অনলাইনে দেখা যাবে বা কখন সাংবাদিক বৈঠক হবে সেই বিষয়ে কিন্তু এখনো কিছু ইনফরমেশন আসেনি। এবং তোমাদের একটা কথা বলে রাখি, ওই দিনই তোমরা কিন্তু স্কুল থেকে পেয়ে যাবে মার্কশিট এবং সার্টিফিকেট সমস্ত কিছু। এখন কথা হচ্ছে যে আমাদের রেজাল্ট স্যার কেমন হতে চলেছে বা ওভারঅল কেমন কি ডেমোগ্রাফি রয়েছে এবছর রেজাল্টের, সেই তথ্যই আজ আমি তোমাদের সামনে স্পষ্ট করে তুলে দেবো। প্রথম কথা যেটা হচ্ছে আমাদের রেজাল্টে সব থেকে বেশি ফেল করেছে, শুনতে খারাপ লাগবে, সেটা হচ্ছে ম্যাথ এবং ইংরেজি। সব থেকে বেশি ফেল কিন্তু ম্যাথে হয়েছে। কারণ আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে করে ম্যাথে ফেলের পরিমাণ সবচেয়ে বেশি। এবং তোমরা সবাই একটা প্রশ্ন করো, স্যার একটা সাবজেক্টে যদি ফেল হয়ে যায় তাহলে কি ফেল হবে? অবশ্যই কেউ যদি একটা সাবজেক্টে ফেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে ফেল বলেই গণ্য করা হয় এবং সেই পেপারটা পরবর্তী বছর আবার তাকে দিতে হয়, দিয়ে তাকে পাস আউট হতে হয়। এটা হলো মূল কথা। অর্থাৎ একটা সাবজেক্টে ফেল হলেই কিন্তু সে ফেল হয়ে যায়, এটা হলো আসল কথা। আমি সব সাবজেক্টে লেটার মার্ক পেতেই পারি, কিন্তু একটা সাবজেক্টে যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমার পরবর্তী বছর আবার ট্রাই করতে হবে। এবার কথা হচ্ছে স্যার একটা ন্যূনতম মার্কস তো থাকে, যে মার্ক যদি কম পেয়ে যায় তা আমি পাস করে যাব। অবশ্যই এবছরও সেই ন্যূনতম মার্কসটা রাখা হয়েছে এবং হিসাবের ক্যালকুলেশনের জন্য তোমাদের বলে রাখি সেই মার্কসটা কিন্তু এবছর 4 থেকে 5, যেটাকে আমরা গ্রেজ মার্ক বলছি। অর্থাৎ কোনো স্টুডেন্ট প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে কেউ যদি 20 বা তার বেশি নম্বর পায়, 20 থেকে 25 এর মধ্যে, তাহলে কিন্তু তাকে স্বাভাবিকভাবে পাস করিয়ে দেওয়া হবে। এটা একদম নিশ্চিন্ত থাকতে পারো। অর্থাৎ আমরা যদি রিটেনে যদি আমরা কেউ 10 বা 11 মার্কস স্বাভাবিকভাবে পাই, 10 অথবা 11 মার্কস, তাহলে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই। কারণ আমাদের স্কুল থেকে যে প্রজেক্টে মার্ক, সেখানেও কিন্তু আমাদের 9 বা 10 মার্ক আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমাদের রেজাল্ট এবার অনলাইনে দেখাবে এবং অনলাইনে আমরা ইতিমধ্যে তোমাদের জন্য বেস্ট অ্যাপস শেয়ার করেছি, যে অ্যাপসের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। জাস্ট এক ক্লিকে অ্যাপসটাকে ডাউনলোড করে নাও। কিভাবে ডাউনলোড করবে তার ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে সরাসরি তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারো। যখনই রেজাল্ট বেরোবে তখনই সেই অ্যাপসে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবে। কিভাবে অ্যাপস ডাউনলোড করবে সেটা আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। নেক্সট আসি পরবর্তী আলোচনায়, যেটা হচ্ছে আমাদের পাশের হার কেমন থাকবে। একদম পরিষ্কার কথা, পাশের হার 86 প্লাস হতে চলেছে, অর্থাৎ খুব বেশি নয়, 86 থেকে 87। 86 থেকে 87 মানে একটা সহজ কথা তোমাদের বলে রাখি, 100 জনের মধ্যে কিন্তু 13 জন ফেল করছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সংখ্যাটা কিন্তু একদম কম নয়। 100 জনে 13 জন ফেল মানে সেই সংখ্যাটা টোটাল ক্যান্ডিডেটের উপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেই সংখ্যাটা দাঁড়াবে টোটাল ফেল প্রায় 1,20,000 ছাত্রছাত্রী কিন্তু মাধ্যমিকে ফেল করবে। স্যার এবার তো ভোটের বছর, এবার কি সবাইকে পাস করিয়ে দেবে? ইম্পসিবল। পাস করানোর কোনো গল্পই নেই। যাদের একদম খাতা শূন্য করে রেখে এসছো, খাতায় কিচ্ছু লেখনি বা খাতায় নম্বর দেওয়ার মতো জায়গা নেই, তাদের শত চেষ্টা করেও পাস করানো যাবে না। সেই সংখ্যাটা দাঁড়াবে প্রায় 1,20,000। শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব, এটাকে মেনে নিতে হবে। সারা বছর একটু একটু পড়াশোনা করতে হয়, অন্তত ক্লাসগুলো করতে হয়। লাস্টের দিকে তোমাদের যা টিপস দিয়েছি, যে যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যে টিপসগুলো দিয়েছি, কেউ যদি ওই 10 থেকে 15 মিনিটের ভিডিও ক্লাস শুরুর আগে যে ভিডিওগুলো করে দিয়েছি সেগুলোও যদি কেউ দেখো, তাও কেউ ফেল হয় না। সে যে সাবজেক্টে, যে জীবনে কোনো টাস্ক করেনি সাবজেক্ট, তারও কিন্তু ফেল হওয়া উচিত নয়। জানি না দেখেছো কিনা, যদি দেখতে তাহলে অন্তত এই কথাগুলো শোনার পর বা যা হতে যাচ্ছে সেটা শোনার পর ভয়ভীত হওয়ার কোনো ব্যাপারই ছিল না। কারণ এটা তখন হাতের মাঝে পাস তো করবোই, কত ভালো রেজাল্ট আমি করতে পারি। নেক্সট, তারপরে আমাদের যেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট মার্কস আর এবছর কত হতে পারে আমি বলে রাখছি। হাইয়েস্ট মার্ক 684 থেকে শুরু করে 690 এর মধ্যে থাকবে। অর্থাৎ 684 থেকে 90 এর মধ্যে এরকমই থাকবে, যেটা 99% কাছাকাছি, 99 পয়েন্ট সামথিং আসবে না, 98 পয়েন্ট সামথিং এরকম একটা জায়গায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, ফার্স্ট ডিভিশন মার্ক আমরা কততে পাই এটা আমরা জানি, তবুও বলে দিই। 420 মার্ক যদি আমরা পাই তাহলে ফার্স্ট ডিভিশন। সেকেন্ড ডিভিশন 315 থেকে 419। থার্ড ডিভিশন 175 থেকে 314। এবং স্টার মার্ক যেটা হচ্ছে 525 প্লাস পেলে সে হচ্ছে স্টার মার্ক। স্যার আমার 2 মার্কের জন্য ফার্স্ট ডিভিশন বা 1 মার্কের জন্য যদি ফার্স্ট ডিভিশন কম হয়ে যায়, আমাকে কি 1 মার্ক গ্রেস দিয়ে দেবে? না, দেওয়া হয় না। পাস ফেলের জন্যই শুধুমাত্র ওই গ্রেস বিষয়টা থাকে, অন্য কোনো বিষয়ে গ্রেস মার্ক দেওয়া হয় না। কথাগুলো শুনে রাখো, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। নেক্সট, অনলাইনে কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে এবং অনলাইনে রেজাল্টের মাধ্যমে তোমরা কিন্তু টোটাল ডেমোগ্রাফিটা দেখতে পাবে। আপাতত এই পর্যন্ত তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। আরও কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।
সেই কমেন্টের প্রশ্নগুলো নিয়েই তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর কিভাবে অ্যাপসটাকে ডাউনলোড করব দেখে নাও। তো স্বাভাবিকভাবে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব মাধ্যমিক রেজাল্ট 2026, এটা লিখে আমরা স্বাভাবিক নিয়মে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ, মানে এই একটা অ্যাপসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটো রেজাল্টই দেখা যায়। তো স্বাভাবিকভাবে এই যে অ্যাপসটা রয়েছে এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপসটা, এখনই ডাউনলোড করে রাখতে পারো। তো স্বাভাবিকভাবে এটার উপরে ক্লিক করে আমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর স্বাভাবিকভাবে কিন্তু আমরা যখনই রেজাল্ট বেরোবে তখন থেকে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো, রোল নম্বর পুট করেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো, এবং খুবই অথেন্টিক অ্যাপ, যেটা আমাদের গভর্নমেন্ট নোটিফিকেশনেও আমরা দেখতে পাবো। তো যাই হোক, পরবর্তীতে আমরা এখান থেকে সার্চ করব আমরা কোন ক্লাসের রেজাল্ট দেখবো। সো স্বাভাবিকভাবে ক্লাস 10 আমরা সিলেক্ট করব এবং এটাকে ইয়েস করে দেবো, যাতে পরবর্তীতে রেজাল্ট বেরোলেই আমরা দেখতে পাই। তারপরে 10th রেজাল্ট ক্লিক করার পরে আমরা যে উইন্ডোটা দেখতে পাবো সেখানে চেক রেজাল্ট নাওতে ক্লিক করলেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো।